চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ও বাণিজ্যিক জাহাজে অবৈধভাবে তেল চুরির প্রতিরোধে মহড়া চালিয়েছে কোস্টগার্ড। এছাড়া জাহাজে দস্যুতা ও বহির্নোঙরে চোরাচালান রোধে কোস্টগার্ডের এই বিশেষ অভিযান চালানো হয়। এই মহড়ায় জাহাজে তল্লাশি, জলদস্যু দমন, অগ্নি নির্বাপন এবং সন্দেহভাজন বস্তু শনাক্তকরণের মতো কার্যক্রম প্রদর্শন করা হয়। বাবুন পালের ছবি ও সাইফুল ইসলাম শিল্পীর তথ্যে প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে কর্ণফুলী নদীর বন্দর সংলগ্ন এলাকায় এই বিশেষ মহড়া কার্যক্রম চালায় কোস্টগার্ড পূর্বজন। কোস্টগার্ড বলছে, এই মহড়ায় সমুদ্রপথে সার্বক্ষণিক নজরদারি, টহল কার্যক্রম এবং জরুরি অবস্থায় দ্রুত সাড়াদানের সক্ষমতা প্রদর্শন করা হচ্ছে। একই সাথে উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় সার্বক্ষণিক টহল জোরদারের পাশাপাশি ড্রোন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমরা প্রতিনিয়ত 24/7 উপকূলীয় এলাকায় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল জোরদার করেছি। ফলে এই সকল এলাকায় চোরাচালান, জানমালের নিরাপত্তা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্টগার্ডের জোনাল কমান্ডার জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগে আকর্ষণ এবং সুনীল অর্থনীতির বিকাশে কোস্টগার্ড গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের সমুদ্র বন্দরসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্র ও নৌপথে পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কোস্টগার্ড দেশের বাণিজ্যিক কার্যক্রমকে সুরক্ষিত রেখে চলেছে। তিনি আরও জানান, মাদক পাচার, জলদস্যুতা ও মানব পাচার প্রতিরোধ শূন্যের কোটায় আনতে বদ্ধপরিকর কোস্টগার্ড। মানব পাচারের বিরুদ্ধেও আমাদের তৎপরতা আপনারা অবহিত আছেন। আপনারা দেখেছেন যে গত 7 তারিখে আমরা 9 জনকে, তার মধ্যে হচ্ছে 6 জন মানব পাচারকারী, এদেরকে আমরা পুলিশের কাছে হ্যান্ডওভার করেছি। বহির্নোঙরে গত 1.5 বছরে 1320-এর বেশি অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। 47টি বাণিজ্যিক জাহাজে বোর্ডিং করে জলদস্যুতা প্রতিরোধেও ভূমিকা রেখেছে কোস্টগার্ড। শান্তা ইসলাম, 71।